কত বড় গাছ হবে ওই সম্পর্কে যদি কথা বলি অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি ওই জায়গার মধ্যে আমি যাইতে চাই না। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত একটি খালি ময়দান। জান্নাত কি? জান্নাত একটি খালি ময়দান, এবং জান্নাতের বাগ বাগিচা হবে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইগুলি জিকির বটে, কিন্তু আসল জিকির হলো সর্বদাই মহান রাব্বুল আলামিনের ধ্যান খেয়াল দিলের মধ্যে পয়দা করার নাম হলো আসল জিকির। কথা ঠিক না বেঠিক? সর্বদাই আল্লাহ তাআলার ধ্যান খেয়াল দিলের মধ্যে পয়দা করার নাম হলো আসল জিকির। যখন আল্লাহ তাআলা আমার আপনার দিলের মধ্যে বসে যাবে, তখন আমরা খারাপ কাজ করতে পারবো না। কথা ঠিক না বেঠিক? আমরা খারাপ কাজ করতে পারবো না। পৃথিবীর সকল মানুষের শান্তি, পৃথিবীর সকল মানুষের শান্তি, সব কিছুর সমাধান হলো আল কোরআন। কথা ঠিক না বেঠিক? সব মানুষের শান্তি, পৃথিবীর শান্তি, পরিবারের শান্তি, পৃথিবীর সব কিছুর শান্তি, যতগুলি মাখলুক আছে সবার শান্তি একমাত্র হলো আল কোরআন। কথা ঠিক না বেঠিক? আল কোরআন, সব সমস্যার সমাধান হলো আল কোরআন। কথা ঠিক বললাম না বেঠিক? সব সমস্যার সমাধান হলো আল কোরআন। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে আও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে আও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই তো পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান 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 চাও যদি জীবনে মরণে, ফিরে আও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই তো পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। If you want a solution, if you want a solution, in here, after go back, have a look. Go back, have a look on the Holy Quran. If you want a solution, if you want a solution, in here, after go back, have a look. Go back, have a look on the Holy Quran. হ্যাঁ নবীর উম্মতের দল, এই পবিত্র কোরআন আমার ব্যক্তি জীবনে ফিট করতে হবে। এই পবিত্র কোরআন আমার পারিবারিক জীবনে ফিট করতে হবে। এই পবিত্র কোরআন আমার সমাজের মধ্যে ফিট করতে হবে। এই পবিত্র কোরআন আমার দেশের মধ্যে ফিট করতে হবে। এই পবিত্র কোরআন সারা পৃথিবীর মধ্যে ফিট করতে হবে। আমরা যদি এই কোরআন অনুযায়ী যদি আমার জিন্দিগি চালাইতে পারি, আমার জিন্দিগি সুখের হবে। কোরআনকে যদি কোরআন অনুযায়ী যদি আমার পরিবারকে আমি চালাইতে পারি, কোরআন যেইভাবে বলেছেন কোরআন অনুযায়ী যদি আমার পরিবারকে চালাইতে পারি, তাহলে পরিবারের মধ্যে শান্তি আসবে। এবং কোরআন যদি আমি সঠিকভাবে আমার মহল্লার মধ্যে ফিট করতে পারি, কোরআন যেইভাবে বলেছে সেইভাবে যদি আমি মহল্লাকে চালানোর চেষ্টা করি, মহল্লা অর্থাৎ কোরআন যদি মহল্লার মধ্যে আমি ফিট করতে পারি, তাহলে আমার মহল্লার মধ্যে শান্তি আসবে। এবং আমার দেশের মধ্যে যদি কোরআন যদি ফিট করা যায়, অর্থাৎ কোরআনের সংবিধান যদি চলে, তবে দেশের মধ্যে শান্তি আসবে। এবং সারা পৃথিবীর মধ্যে যদি কোরআন থাকে এবং কোরআন এবং সুন্নাহর আলোকে যখন পৃথিবী চলবে, তখন পৃথিবীর মধ্যে শান্তি আসবে। কথা ঠিক না বেঠিক? পৃথিবীর মধ্যে শান্তি আসবে। আমি আল্লাহ তাআলার হুকুমগুলি আমরা মানব, আমরা সকলেই আল্লাহ তাআলার হুকুম মানব, অর্থাৎ কোরআনকে আমরা মানব, হাদিসকে আমরা মানব। কথা ঠিক না বেঠিক? কোরআন এবং হাদিসকে আমরা মানব এবং কোরআনকে
আমি আমার ব্যক্তি জীবনে ফিট করব, আমার পারিবারিক, আমার সামাজিক, আমার রাষ্ট্রের মধ্যে, ইভেন কি আমার সারা পৃথিবীর মধ্যে কোরআন ফিট করার জন্য এবং কোরআনী হুকুমত চালু করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমরা কার প্রতিনিধি? আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি। আর আল্লাহ তাআলার হুকুম আমি নিজে বাস্তবায়ন করব এবং পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আমরা অনেকেই অবগত আছি, আমরা অনেকেই অবগত আছি। কিছুদিন পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বলেছেন ৭২-এর সংবিধানকে কবর রচনা করতে হবে। বলেছে কে? বলেছে না। ৭২-এর সংবিধানকে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বলেছে কিছুদিন পূর্বে। অনেকেরই মনে থাকার কথা, ঠিক আছে না বেঠিক? অনেকেরই মনে আছে, অনেকেরই মনে নাই। ৭২-এর সংবিধানকে কবর রচনা করতে হবে। এই বাংলাদেশের আলেম সমাজ তাদের সাথে একমত। বাংলাদেশের আলেম সমাজ তাদের সাথে একমত। তার কারণ হলো তার কারণ হলো ৭২-এর সংবিধান হলো মানুষের বানানো সংবিধান। কথা ঠিক না বেঠিক? ৭২-এর সংবিধান মানুষের বানানো সংবিধান। মানুষের বানানো সংবিধানের মধ্যে শান্তি আসতে পারে না। আল্লাহর সংবিধান হলো আল কোরআন। আল্লাহর সংবিধান কি? আল্লাহর সংবিধানের নাম হলো, আল্লাহ তাআলার সংবিধান হলো আল কোরআন। এই আল কোরআন সকল সমস্যার সমাধান হলো আল কোরআন। মেরে মহতরম দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমরা আল্লাহ তাআলার হুকুমগুলি মানব এবং হুকুমগুলি বাস্তবায়ন করার চেষ্টা করব। আজকে ৭২-এর সংবিধানের আদলে আমরা জানি বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর? এই সামনের ডিসেম্বর আসলে মনে হয় যে ৫-৫০ বছর। কথা ঠিক না বেঠিক? সামনের ডিসেম্বর আসলেই ৫-৫০ বছর। এই ৫-৫০ বছরে আমরা কি দেখেছি? ৫-৫০ বছরে আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে তিনটা রাজনৈতিক দল ক্ষমতার মধ্যে এসেছে, সকলেই চুরি করেছে। কথা ঠিক না বেঠিক? কম ও বেশি, কেহ কম করেছে, কেহ বেশি করেছে, কিন্তু তারা এই দেশের শান্তি আনতে পারে নাই, এই দেশের মানুষের শান্তি আনতে পারে নাই। তার কারণ হলো ৭২-এর সংবিধান। এই ৭২-এর সংবিধান হলো মানুষের গড়া সংবিধান। এই ৭২-এর সংবিধানের মধ্যে চুরি করার সুযোগ আছে। এই ৭২-এর সংবিধানের মধ্যে গরিবের হক লুণ্ঠন করার সুযোগ আছে। এই ৭২-এর সংবিধানের মধ্যে বাংলাদেশের টাকাগুলি বিদেশের মধ্যে পাচার করার সুযোগ আছে। আছে কি আছে না? আছে কি আছে না? আমরা জানি সকলেই, কিন্তু আমরা বলতে চাই না, আমরা বলতেও পারি না। অনেকেই বলতে গেলে কয় যে আমার অসুবিধা হবে, এই ধরনের বলে কি বলে না? অসুবিধার জন্য অনেকেই বলে না। অনেকেরই জানা আছে কিন্তু অনেকেই বলে না। সেই জন্য মেরে মহতরম দুস্থ বুজুর্গ, আমাদের আল্লাহ তাআলার সংবিধান আমাদের চালু করতে হবে। আমরা জানি কিছুদিন পরেই আমাদের সংসদ নির্বাচন হবে। আজকে আমরা এই ৭২-এর সংবিধানকে আমাদের বাদ দিতে হবে। ৭২-এর সংবিধানকে বাদ দিয়ে আমরা আল্লাহ তাআলার সংবিধান আল কোরআনকে আমরা চালু করার জন্য চেষ্টা করব। সকলে ইনশাল্লাহ রাজি আছে কিনা? সকলে রাজি আছে কিনা? মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের নবী বিশ্বনবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন শুধু নামাজ পড়ানোর জন্য পৃথিবীর মধ্যে আসেন নাই, না আসছে? শুধু নামাজ পড়ানোর জন্য, শুধু নামাজ শিক্ষা দেওয়ার জন্য আসছে? শুধু নামাজ শিক্ষা দেওয়ার জন্য আসে নাই, রোজা শিক্ষা দেওয়ার জন্য আসে নাই, কোরআন তালাওয়াতের জন্য আসে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এই দুনিয়ার মধ্যে কোরআন ফিট করার জন্য। কথা ঠিক না বেঠিক? কোরআন অর্থাৎ কোরআনই জিন্দেগি, অর্থাৎ কোরআন সব জায়গার মধ্যে কোরআন চালু করার জন্য। আল্লাহ তাআলার সংবিধান হলো আল কোরআন।
এবং এই সংবিধান অনুযায়ী আমাদের দেশ চলবে, আমাদের পৃথিবী চলবে। আমরা জানি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত বিশ্বের মধ্যে অনেক দেশেই কোরআনী শাসন ছিল, অর্থাৎ আল্লাহ তাআলার সংবিধান আল কোরআন ছিল। তখন দেশটা শান্তিতে পরিপূর্ণ ছিল। এখনও আরব কান্ট্রিগুলির মধ্যে, মিডল ইস্টের মধ্যে কয়েকটা দেশের মধ্যে এখনও মনে করেন যে হ্যাঁ আল্লাহ তাআলার সংবিধান আল কোরআন চালু আছে। কথা ঠিক না বেঠিক? আছে কি আছে না? আল্লাহ তাআলার সংবিধান আল কোরআন চালু আছে। এখনও দেশগুলি শান্তিতে ভরপুর। ইদানিং সালমান শয়তান আসার পরে মনে হয় সৌদি আরবের একটু এই দিক সেদিক হইতেছে। কথা ঠিক না বেঠিক? আমি তাকে সালমান শয়তান বলি। তার কারণ হলো আমরা সকলেই জানি ইসলামের বিপক্ষে কিছু কাজ হইতেছে সৌদির মধ্যে। কথা ঠিক না বেঠিক? আগে হয়েছিল না, এখন থেকে সালমান সরকার যখন থেকে আসছে তখন থেকে আমেরিকার দালাল হলো সালমান। এই সালমান শয়তান আসার পরে সৌদির মধ্যে একটু ইসলামের একটু এদিক সেদিক হইতেছে। তারপরেও কোরআনী বিধান চালু আছে। কথা ঠিক না বেঠিক? আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ মেরে মহতরম দোস্ত বুজুর্গ আফগানিস্তানের মধ্যে তারা আল্লাহ তাআলার সংবিধান আল কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল কোরআনী সংবিধান চালু করার জন্য, অর্থাৎ কোরআন সংবিধান করার জন্য, আল্লাহ তাআলার সংবিধান হলো আল কোরআন, এটাকে চালু করার জন্য তারা চেষ্টা তদবির করতেছে কি করতেছে না? তারা চেষ্টা করতেছে। এবং আজকে প্রায় বিগত 2 বছর হইতেছে মনে হয়, নাকি 2-2.5 বছর হইতেছে। আমরা সকলেই জানি পৃথিবীর 2 পরাশক্তি রাশিয়া এবং যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং আমেরিকা। রাশিয়া তাদের উপর 10-15 বছর বোমা মেরেছে। তাদের দেশকে আত্মসাৎ করার চেয়েছিল, অর্থাৎ আফগানিস্তানকে দখল করার চেয়েছিল রাশিয়া, কিন্তু পারে নাই। তারপরে কিছুদিন পরে আমেরিকা চেয়েছিল আফগানিস্তানকে দখল করার জন্য, কিন্তু পারছে না। তার কারণ হলো আফগানিস্তানের মধ্যে ইস্পাতের খনি, যে ইস্পাত সারা পৃথিবীর মধ্যে চলে, সেই জন্য একটা খনির জন্য তারা আফগানিস্তানকে দখল করার চেয়েছে এবং হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। কথা ঠিক না বেঠিক? হাজার মানুষকে তারা হত্যা করেছে, কিন্তু আফগানিরা পিছপা হয় নাই। অর্থাৎ তারা মনে করেছে যে আমরা আল্লাহ তাআলার পক্ষে আছি এবং আল্লাহ তাআলার সংবিধান আল কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমরা চাইতেছি, আমরাই বিজয়ী হব ইনশাল্লাহ। তারাই বিজয়ী হয়েছে। কথা ঠিক না বেঠিক? তারাই বিজয়ী হয়েছে। আজকে আফগানিস্তানের মধ্যে আমরা দেখেছি কি ছিল? কিছুই ছিল না। আফগানিস্তান প্রত্যেকটা রাস্তাঘাট, প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা সেক্টরকে তারা বোমা মেরে শেষ করে ফেলছিল। আজকে এই 2-2.5 বছরের মধ্যে আফগানিস্তান ঘুরে দাঁড়াইতেছে। কথা ঠিক না বেঠিক? 2.5 বছরের মধ্যে আফগানিস্তান ঘুরে দাঁড়াইতেছে। তার কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ছোট্ট একটি আয়াতের মধ্যে ফরমান, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তুমি আমার দ্বীনের সাহায্য করবে, আমি তোমাদেরকে সাহায্য করব। কার বাণী? আল্লাহ তাআলা বলেছেন তুমি আমার দ্বীনের সাহায্য করবে, অর্থাৎ কোরআনকে প্রতিষ্ঠিত করার চাইবে, আমি তোমাদেরকে সাহায্য করব। এখন কি আফগানিস্তানকে আল্লাহ কি সাহায্য করতেছে কি করতেছে না? আফগানিস্তানের মধ্যে রাশিয়া পরাশক্তি, আমেরিকা পরাশক্তি ইস্পাত ছাড়া অন্য কোনো খনি পায় নাই। আর তালেবান সরকার এক জায়গার মধ্যে খুসা মারছে। খুসা মারার পরে তারা স্বর্ণের খনি পাইছে। বলেন না সুবহানাল্লাহ? এক জায়গার মধ্যে খুসা মারছে, খুসা মারার পরে তারা স্বর্ণের খনি পাইছে। অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি হলো আফগানিস্তানে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে ভালো সোনা, সবচেয়ে ভালো স্বর্ণ হলো আফগানিস্তানের মধ্যে। এবং আফগানিস্তানের আরেক জায়গার মধ্যে তালেবান সরকার খোঁচা মারছে, আরেক জায়গার মধ্যে
তালেবান সরকার মাটির মধ্যে খোঁচা মারছে, তার কারণ তালেবান সরকারের হাতে তো কোনো অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি নাই, না আছে? অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি নাই। অত্যাধুনিক যন্ত্র ছিল রাশিয়ার কাছে, আমেরিকার কাছে, কিন্তু তারা পায় নাই। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। এখন আল্লাহ তাআলার কোরআন, অর্থাৎ আল্লাহ তাআলার সংবিধান হলো আল কোরআন। এই কোরআনকে ফিট করার জন্য তারা চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করতেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যা বলেছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তুমি আমার দ্বীনের সাহায্য করবে, আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ তাআলা সাহায্য করতেছে কি করতেছে না? এক জায়গার মধ্যে স্বর্ণের খনি, আরেক জায়গার মধ্যে খোঁচা মারছে। খোঁচা মারার পরে মোবাইলের মধ্যে ওই যে ছোট্ট একটা জিনিস আছে, সবচেয়ে বেশি দামি ওইটার খুনি পাইছে টাচ মোবাইলের মধ্যে। আমেরিকাতে বাংলাদেশ থেকে যে আমেরিকার থেকে কথা আসে, অর্থাৎ বাংলাদেশের থেকে ফোন করলে আমেরিকার মধ্যে কথা যায়, এবং আমেরিকার থেকে ফোন করলে বাংলাদেশের মধ্যে আসে ছবি সহ। কথা ঠিক না বেঠিক? ওইটার মধ্যে ছোট্ট একটি লোহার মতো একটি যন্ত্র আছে, ওইটার নাম কি জানি না। লোহার মতো একটি যন্ত্র আছে, ওই যন্ত্রের খনি পাইছে তারা। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। কথা ঠিক না বেঠিক? সামান্য একটুর দাম হাজার হাজার টাকা। সামান্য একটুর দাম কত? হাজার হাজার টাকা। আরেক জায়গার মধ্যে তালেবান খোঁচা মারছে মাটির মধ্যে, পাইছে কি? তেলের খনি। এক জায়গার মধ্যে খোঁচা মারিয়া স্বর্ণের খনি পাইলো, আরেক জায়গার মধ্যে খোঁচা মারছে, তারপরে মোবাইলের ওইটারে কি কর সবচেয়ে দামি ওইটা পাইছে, এবং আরেক জায়গার মধ্যে খোঁচা যখন মারছে তখন তেলের খনি পাইছে। তাহলে মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করতেছে কি করতেছে না? আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন যে তুমি আমার দ্বীনের সাহায্য করবে, আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ তাআলা এই আফগানিস্তানের মধ্যে সাহায্য করতেছে কি করতেছে না? তার কারণ হলো আফগানিস্তানিরা, আফগানের লোকেরা আল্লাহ তাআলার পবিত্র কোরআন আল কোরআনকে সংবিধান প্রতিষ্ঠা করার চাইতেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের সামনে নির্বাচন আসতেছে। আমরা যদি আল্লাহর কসম খায় বলতে পারি, এই বাংলাদেশের মধ্যে যদি আল কোরআন আমাদের যদি সংবিধান হয়, আফগানিস্তান যেমনিভাবে 2 বৎসরের মাথায় পৃথিবীর মধ্যে সবচেয়ে পরাশক্তি হইতেছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনবান হবে আফগানিস্তান 5 বৎসর পরে ইনশাআল্লাহ তাআলা। আপনারা যদি বাঁচেন আপনারা দেখে যাবেন 5 বৎসরের মধ্যে হবে। আর বাংলাদেশ ইনশাআল্লাহ তাআলা, আমরা যদি আল্লাহর রহমতে যদি আগামী নির্বাচনে আল্লাহ তাআলার সংবিধান আল কোরআন যদি চালু করতে পারি, কোরআনী সংবিধান যদি আমরা চালু করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কসম খায়া বলি যে 2 বৎসরের মধ্যে বাংলাদেশের উন্নয়ন শিখরে পৌঁছবে ইনশাআল্লাহ তাআলা। সকলেই বলেন ইনশাআল্লাহ। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের এখন চেষ্টা করতে হবে, আমাদের সামনে নির্বাচন আসছে, আমাদের সেই নির্বাচনের মধ্যে যাতে আমরা আল্লাহর সংবিধান চালু করতে পারি, সেই চেষ্টা ইনশাআল্লাহ তাআলা সকলেই করবো। তো ইনশাআল্লাহ সকলেই চেষ্টা করব আমরা। এবং এখন থেকে আমরা বলবো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ।